নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে মকরকে নিয়ে আলোচনা। জুন মাস 2024 সাল মকর রাশি বা মকর লগ্নের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, তার সাথে সাথে কি কি ফল মকর পেতে পারে বিভিন্ন ঘটনা অনুযায়ী, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজগৎ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা ইত্যাদি বিষয়ে কি কি ফল মোটামুটিভাবে ট্রানজিট ওয়াইজ পেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পরিশেষে একটু সহজ সরল কিছু প্রতিকার আপনাদের সাথে শেয়ার করব। ট্রানজিটগুলো প্রথমেই রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ ট্রানজিট নিচ্ছে। 15 তারিখ রবি ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ট্রানজিট নিয়ে 1 তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে। তার সাথে সাথে বুধ 14 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে থাকবে এবং শুক্র 12 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে থাকবে। মিথুন রাশিটা বেশ ভারী হচ্ছে এই মাসটা। মকরের ক্ষেত্রে কেমন এই ট্রানজিট রেজাল্ট দিতে পারে সেটা দেখব। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোর অবস্থানটা দেখে নেব। শনি বসে থাকবে কুম্ভ রাশিতে, মকরের দ্বিতীয় ভাবে। কেতু বসে থাকবে কন্যা রাশিতে, মকর সাপেক্ষে সেটা নবম ভাব। মকরের তৃতীয় রাহু, অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান। বৃহস্পতি বসে থাকবে বৃষ রাশিতে, সেটা হচ্ছে মকরের ক্ষেত্রে পঞ্চম ভাব। পঞ্চমে বৃহস্পতি, দ্বিতীয় শনি, তৃতীয় রাহু, নবমে কেতু, ষষ্ঠে শুক্র, রবি, বুধ এবং চতুর্থে মঙ্গল। মকরের খুব একটা অদ্ভুত প্যারাডাইম শিফট একে বলে। একটা অদ্ভুত পরিবর্তন মকর এবার জীবনে লক্ষ্য করতে শুরু করেছে। বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছে, মকর এবার ফিল করতে শুরু করেছে। বিশেষত যারা মকর লগ্ন তারা তো এই ফিলটা করছেই, মকর রাশির লোকও ফিল করতে শুরু করেছে। তাদের জীবনে একটা অদ্ভুত অন্যরকম গ্রাফ খুলতে শুরু করেছে, অন্যরকম পোর্টাল খুলতে শুরু করেছে। যারা আমার পার্সোনাল কনসালটেশন নেন বা মকরের লোক রয়েছেন তারা জানেন, আমি তাদেরকে অলরেডি এটা নিয়ে বলেছি। শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখবো। শনি দ্বিতীয়, লগ্নপতি বা রাশিপতি হিসেবে শনি দ্বিতীয়। ষষ্ঠে অনেকগুলো প্ল্যানেট হবে, নবমে কেতু থাকবে এবং অবশ্যই তৃতীয় রাহু থাকবে। স্ট্রেস আসতে পারে, একটু মেন্টাল স্ট্রেস আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষত মকর রাশি যদি আপনাদের হয় তাহলে একটা মানসিক জায়গাটা স্থির রাখা ভীষণভাবে দরকার। অতিরিক্ত অ্যাংজাইটি আসা, অতিরিক্ত পরিশ্রম, মাথা বেশি পরিশ্রম করা, তার জন্য একটা থকান মেহসুস করা, অর্থাৎ একটু ক্লান্তি ভাব অনুভব করা এবং তার সাথে সাথে অতিরিক্ত টেনশন, অতিরিক্ত ভাবনা, ওভার থিঙ্কিং মকরের একটা ভোগানোর একটা ব্যাপার রয়েছে। কিন্তু খুব বড় ড্যামেজ বা বড় সমস্যা করবে না এটা শরীরের জন্য। মকরের ক্ষেত্রে এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। অত্যন্ত শুভ একটা কন্ডিশন থাকবে অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্রে খুব ইনিশিয়ালি অনেক টাকা আপনাদের হাতে চলে আসবে তা নয়, তবে মকর বা মকর রাশি বা মকর লগ্নের একটা বেস তৈরি হচ্ছে যে পরবর্তীকালে সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বা সেই বেসের উপর দাঁড়িয়ে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টটা হতে শুরু করবে। সেরকম একটা টাইমিং কিন্তু মকরের অলরেডি চলছে এবং জুন মাসে এটা খুব ভালোভাবে আপনাদের হবে। সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি জায়গা দেখা যাবে। খরচের জায়গাটাতেও একটা স্টেবিলিটি থাকবে, আর্নিংয়ের জায়গাটাতে একটা স্টেবল বিষয় থাকবে। দুটোর দিকে ব্যালেন্স মোটামুটিভাবে থাকবে। কিছু ইম্পালসিভ বিহেভিয়ার হতে পারে, কিছু ইম্পালসিভ খরচা হতে পারে, কিন্তু সেটা আপনাদের জন্য খুব ক্ষতিকারক হবে না এই মাসে। এরপরে আসবো কর্মের জায়গাটা। অত্যন্ত শুভ কর্মসংস্থানের জায়গা রয়েছে মকরের, অত্যন্ত শুভ অবস্থান। রাশিচক্রের মধ্যে সবচেয়ে ভালো টাইমিংটা যদি কারোর চলে কর্মক্ষেত্রে সেটা মকরের ওপর দিয়ে চলছে। মকরের ভীষণ ভীষণ ভালো অবস্থান। খুব বড় ড্যামেজ বা পুরো খুব বড় সমস্যা এই মাসটায় হচ্ছে না। চাকরি যারা করছেন বা চাকরির চেষ্টা যারা করছেন তাদের নতুন চাকরির যোগাযোগ আসা, চাকরি ক্ষেত্রে ভালো রেকগনিশন পাওয়া বসেদের থেকে, সিনিয়রদের থেকে, টিমের থেকে, সেই জায়গাটা পাওয়া এবং যারা ট্রান্সফার চাইছেন তাদের হঠাৎ করে ট্রান্সফার হওয়া। তো এই যখন বিভিন্ন বিষয় মকরের জন্য কিন্তু থাকবে এই মাসে, তার একটা বড় ইন্ডিকেশন কিন্তু দেখাচ্ছে অবশ্যই। ব্যবসা ক্ষেত্রটা একটু ড্যামেজ হবে। ব্যবসা ড্যামেজ বলা ঠিক নয়, ব্যবসা ক্ষেত্রে একটু ডামাডোল সিচুয়েশন, অতিরিক্ত দৌড়ঝাঁপ হওয়া, প্রোডাক্ট রিলেটেড ব্যাপারে একটু দৌড়ঝাঁপ হওয়া, ক্লায়েন্ট কাস্টমারকে হাতে রাখার জন্য আপনাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি করা, এই জাতীয় বিষয় মকরের এই সময় বাড়বে। কমার্শিয়াল অ্যাক্টিভিটি একটু প্রবণতা মকরের এখন একটু বাড়বে। মিট করা, ক্লায়েন্ট ডিলিং করা, কাস্টমার ডিলিং করা, এগুলো একটু বাড়বে। পেশাজীবী যারা পার্সোনাল কনসালটেশনের মধ্যে যারা আছেন, পেশাজীবী যারা, তাদের অত্যন্ত ভালো টাইম।
তারা এই সময়টা বৃহস্পতি রয়েছে, আর নিজের নলেজকে কাজে লাগিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, কাস্টমারকে হ্যান্ডেল করা, প্রপার কনসালটেশন প্রোভাইড করা, বড় বড় প্রজেক্টকে হোল্ডিং করা ইত্যাদি বিভিন্ন বিষয় মকরে কিন্তু থাকবে এবং বেশ ভালো অবস্থানে যাচ্ছে। মকরের কর্মজগৎটা নিয়ে খুব দুশ্চিন্তা এই মাসে করার কিছু নেই। বিবাহ ক্ষেত্রটা আমি নিয়ে একটু আসি। বিবাহ ক্ষেত্রটা কিন্তু সংকটপূর্ণ, একটু ঝঞ্ঝাটবহুল বিবাহিত জীবন, খুব সুখকর বিবাহিত জীবন এই মাসটায় আপনাদের নয়। বিয়ের ক্ষেত্রটা হঠাৎ করে বিয়ের যোগাযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাড়ির কাছাকাছি বিয়ের একটা প্রবণতা হয়তো আসতে পারে, বিশেষত যাদের বাড়ির কাছাকাছি বিয়ের কথা হচ্ছে তাদের হঠাৎ করেই হয়তো বিয়ের সময় এসে গেল, বা 2-3 মাসের মধ্যে বিয়ের যোগাযোগ হয়ে গেল, 2-3 মাসের মধ্যে হয়তো বিয়ের কথা ফাইনাল করে বিয়ে হয়ে গেল, এরকম একটা সিচুয়েশন হতে পারে। পার্সোনাল হরোস্কোপটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কিন্তু বিবাহিত জীবনটা মোটেই খুব একটা সুখকর অবস্থানে মকরের এই মাসটা থাকছে না। টাইম লাগবে বিবাহিত জীবনের জায়গাটা ঠিকঠাক হতে। সন্তানের ক্ষেত্রটাও মকরের অত্যন্ত শুভ। পঞ্চমে বৃহস্পতি, কারক প্ল্যানেট, সন্তান কারক প্ল্যানেট বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে, অত্যন্ত শুভ অবস্থানে থাকছে মকরের এই মাসে সন্তান ক্ষেত্রটা। এই মাস কেন, বৃহস্পতি যতদিন বৃষয় থাকবে সন্তান স্থানটা অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে, সুতরাং সন্তানের ক্ষেত্র নিয়ে কিচ্ছু বলার নেই। সন্তান স্থান অত্যন্ত ভালো। পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের এই ট্রানজিট নেগেটিভ করবে না। প্রপার্টি ক্ষেত্রটাও শুভ হচ্ছে, মঙ্গল চতুর্থে চলে যাচ্ছে, প্রপার্টি ক্ষেত্র শুভ হচ্ছে। নতুন প্রপার্টির যোগাযোগ হওয়া, প্রপার্টি কেনা, প্রপার্টি বিক্রি করা ইত্যাদি ব্যাপারে আপনাদের কিন্তু ভালো অবস্থান থাকছে। একটা কথা এখানে বলে রাখি, বিক্রির ক্ষেত্রে, প্রপার্টি বিক্রির ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ, খুব সুখকর নয়, নানান রকম অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি বিষয় থাকবে। কিন্তু কেনার ক্ষেত্রে খুব বড় ড্যামেজ এই মাসে নেই। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই বাধা নিষেধ থাকবে, 2 চাকা 4 চাকা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বাধা নিষেধ থাকবে। রাহু যতদিন আপনাদের মীন রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবের ওপর বসে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু 2 চাকা 4 চাকা বা অস্থাবর প্রপার্টির প্রতি একটা সতর্কতা বার্তা আমার থাকবে। না কেনাই ভালো, পরবর্তীকালে কেনা যেতে পারে, এখন না কেনাই ভালো। এডুকেশনের সেক্টরটা অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে, যার বাচ্চাদের পড়াশোনা হবে, কোনো খুব একটা সমস্যা হবে না। বাচ্চাদের একটু খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, ছোটাছুটি, খেলাধুলো এইসবের ব্যাপারে একটু আগ্রহ বাড়বে। মন বসাতে একটু সমস্যা হয়, বাচ্চাদের হয়, জেনারেলি হয়, কিন্তু এখন একটু বেশি হবে। তৃতীয় যেহেতু রাহু, যোগাযোগটা একটু এত বেশি হয়ে যাবে, দৌড়ঝাঁপ, বন্ধু বান্ধবের সাথে আদান প্রদান, কথাবার্তা ইত্যাদি বিষয় একটু বেশি বাড়বে বাচ্চাদের, কিন্তু সেটা খুব পড়াশোনার উপর এফেক্ট ফেলবে না। হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন, রিসার্চ করছেন এমন মানুষ বাদ দিয়ে হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। গ্যাপ এসে যাওয়া, ইয়ার লস হওয়া, ব্লক হওয়া, কারণ নবমে কেতুটা তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট লাইফে দিতে শুরু করবে। এবং কম্পিটিশনে গিয়ে টেনশন করা, কম্পিটিশনের মধ্যে পড়ে গিয়ে একটু হতাশাগ্রস্ত হওয়া, এই জাতীয় সমস্যা আপনাদেরকে একটু ভোগাতে পারে। কিন্তু যারা রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির মধ্যে আছেন, পিএইচডি করছেন, গবেষণা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। কেতু নবমে গবেষণার ক্ষেত্রে দারুণ সহায়তা করে, সুতরাং সেই জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তা আপনাদের করার দরকার নেই। তো এই হচ্ছে মূলত আলোচনা করলাম কি কি হতে পারে মকরের এই ট্রানজিট ওয়াইজ। এই পয়েন্টগুলো ছাড়াও 2-4টে পয়েন্ট একটু এখানে অ্যাডিশন করে রাখি। যারা মকর রাশি বা মকর লগ্নের মানুষজন রয়েছেন, তৃতীয় যখন রাহু কোনো রাশি বা লগ্নের অবস্থিত হয়, তাদের জীবনে অত্যাধিক পরিমাণে দৌড়ঝাঁপ, ছোটাছুটি বেড়ে যায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে। আবার তার সাথে সাথে শনি দ্বিতীয়, কথাবার্তা কিন্তু আপনাদের কমে যাবে এই সময়। খুব শীতল কথাবার্তা বলবেন, শুষ্ক রুক্ষ কথাবার্তার দিকে হয়ে যেতে পারে। মানুষ কিন্তু আপনাদের কথাবার্তায় খুব আত্মীয়তা অনুভব করবে না এই সময়। সুতরাং যারা বিজনেসের মধ্যে আছেন, যাদের কথাটাই মূল কাজ, কথাটাই যাদের মেন কাজ, তো একটু ধ্যান দিতে হবে, সেখানে একটু নমনীয়তা আনতে হবে, শুষ্কতাকে একটু আর্দ্রতা জায়গায় নিয়ে আসতে হবে, যাতে ব্যাপারটা ব্যালেন্স থাকে। আর রাহু তৃতীয় থাকলে জিনিসপত্র হারানো, ডকুমেন্টস বা এই টাইপের খুব গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যাওয়া, পাসপোর্ট হারিয়ে গেল হয়তো, বা কোনো কিছু হারিয়ে গেল, এই টাইপের বিষয় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ হারিয়ে যাওয়া, চুরিও একটা দেয় রাহু, কিন্তু থার্ড হাউসে একটা চুরির প্রবণতা বৃদ্ধি করে। আপনাদের পার্সোনাল হরোস্কোপের যদি সেই জায়গাটা দেখতে হবে, যেটা যদি ম্যাচ করে, তাহলে কিন্তু আপনাদের কোনো দামি জিনিস, দামি দ্রব্য চুরিও হতে পারে বা মিসপ্লেস হতে পারে। এটা খেয়াল রাখতে হবে, খুব যত্নশীল হতে হবে আপনাদের দ্রব্যের ওপরে। আর কেতু নবমে পিতা মাতার স্বাস্থ্য, বিশেষত পিতা বা পিতা তুল্য কারুর, গুরু, টিচার, এদের স্বাস্থ্যের দিকে একটু সমস্যা তৈরি করে, কারণ কেতুটা কালপুরুষেরও ষষ্ঠে আছে, তো সেই জায়গাটা ধ্যান দিতে হবে।
পরিবারের কারোর হেলথ নিয়ে কিন্তু একটু কনসাস থাকার ব্যাপার রয়েছে এই মাসটা। ওভারঅল মোটামুটিভাবে শুভ একটা অবস্থান বাকি সমস্ত ক্ষেত্রে থাকছে, বা কিছু কিছু প্যারামিটার একটু গন্ডগোল আছে, বা মোটামুটিভাবে বাকি মকরের কিন্তু ভালো টাইম চলছে, কাজে লাগাতে হবে এই টাইমটা। প্রতিকার নিয়ে আসবো, এই সময়টা মা লক্ষ্মীর উপাসনা করুন, আর কিচ্ছু করতে হবে না, মা লক্ষ্মীর উপাসনা করুন। সিম্পল এই মন্ত্র যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মন্ত্রটা 108 বার করে শুদ্ধ বসনে একটা নির্দিষ্ট স্থানে সামনে একটু সম্ভব হলে একটু ধূপ জ্বালিয়ে নিন, সুগন্ধি ধূপ হলে খুব ভালো হয়, তো জ্বালিয়ে নিন, এটা ভীষণ কাজ করে। আর সাথে একটু সুগন্ধি নিয়ে বসবেন যদি বসতে পারেন, সেটাও আপনাদের জন্য ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে। একটু চন্দন বা একটু কর্পূর বা কিছু সুগন্ধি, যে জিনিসটা আপনাদের নাককে তৃপ্তি দেয়, তো সেরকম সুগন্ধি দ্রব্য নিয়ে বা ধূপ জ্বালিয়ে নেবেন, নিয়েই মন্ত্রটা জপ করুন 108 বার করে নিয়মিত। এটা আপনাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট করবে। এটা শুধু অর্থ নয়, এটা আপনাদের অর্থ, জীবনের বিভিন্ন প্রান্তের যে সাকসেস, জীবনের যে বিভিন্ন ক্ষেত্রে যে সাকসেস, বিভিন্ন ক্ষেত্রে যে লক্ষ্যকে একটা জায়গায় আটকে রেখে আমাদের ছুটে যাওয়া, লক্ষ্য ভ্রষ্ট না হওয়া, একটা বিনয়ী ভাব রেখে, ইগোকে কন্ট্রোল রেখে লক্ষ্যে স্থির হয়ে বিজয় প্রাপ্ত করা, এই সমস্ত মা লক্ষ্মীর অবদান। সুতরাং মা লক্ষ্মীর সেবা করুন, মা লক্ষ্মীর উপাসনা করুন। আপনাদের এই জগতে, এই মেটেরিয়ালিস্টিক লাইফ, এই পৃথিবীতে বাঁচতে আপনাদের যা যা সাধন দরকার, মা লক্ষ্মীর কৃপা যদি আপনাদের জীবনে আসে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা পার হয়ে যাবেন। কোনো রকম শুধু অর্থ, কিন্তু এক্ষেত্রে আমি বলছি না, বারবার বলছি না, অর্থ, ঐশ্বর্য, বৈভব এসবের কথা আমি বলছি না, এগুলো তো আছেই, এগুলো তো বাই প্রোডাক্ট। স্পিরিচুয়াল যে বিষয়, ভেতরে আত্মিক উন্নতি, মানসিক উন্নতি এবং শারীরিক উন্নতি, এই তিনটেই উন্নতির ক্ষেত্র সোপান কিন্তু মা লক্ষ্মীর একটু কৃপা যদি আপনাদের ওপর বর্ষায়, আপনাদের কিন্তু সমস্ত বাকি মানে আপনাদের সমস্যাগুলো মিটে যেতে শুরু করে দেবে। ঋণ যাদের হয়ে আছে, লোন যাদের হয়ে আছে, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। সুতরাং এর একাধিক গুণাবলী আমি এর শেষ করতে পারবো না। বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে করুন, কাছে জানান এবং মুক্তি চান মায়ের থেকে। মায়ের একটু আশীর্বাদ, একটু কৃপাতেই জগৎ মুক্ত হয়ে যায়। সুতরাং দুশ্চিন্তার কিচ্ছু নেই, মায়ের উপাসনা করুন, আরাধনা করুন, মনকে স্থির রাখুন আর নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। মকরের কিন্তু খুব ভালো টাইম চলছে, সুতরাং টেনশন করার কিছু নেই। অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপটা দেখানোর প্রয়োজন, যদি কারোর প্রবলেম থাকে তারা অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপকে কনসালটেশন নিন, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের মধ্যে থাকুন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা নিন এবং নিজেকে যা যা প্রতিকার প্রতিবিধান করানো প্রয়োজন সেটাকে করিয়ে নিন। আশা করি আপনাদের জীবন একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। বিদায় নেওয়ার পালা আজকে এইটুকুনি। দেখা হবে নেক্সট ভিডিও। যেতে যেতে বলি, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত নমস্কার।